দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তোমরা যে আগুন দেখছো, এই আগুনের উত্তপ্ততা, তার প্রখরতা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরামের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করার জন্য তো এই আগুনটাই যথেষ্ট। রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ আরো 69 গুণ বেশি তাপ ওই জাহান্নামের আগুনকে দিয়েছেন, যেন কাফেরকে ভালো করে শাস্তি দিতে পারেন। এই হাদিসগুলো শুনিয়ে রাসূল আমাদেরকে ভয় বুঝাচ্ছেন, এই জাহান্নামে যেও না, ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। قال النبي صلى الله عليه وسلم اوقد على النار الف سنه حتى احمرت ثم اوقد عليها الف سنه حتى ابيضت ثم اوقد عليها الف سنه حتى اسودت فهي سوداء مظلمه। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা যখন বানালেন, বানানোর পরে 1000 বছর উত্তপ্ত করলেন, নিভালেন না, জ্বলতে থাকলো। জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়ে গেল। আল্লাহ তাআলা এবার বলেন, আরো 1000 বছর জ্বলতে থাকো। আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনটা সাদা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আরো জ্বলো, আরো 1000 বছর লাগাতার জ্বলতে থাকলো। হাত্তা সুওয়াদ্দাত, এক পর্যায়ে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে এখন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউম মুজলিমা, জাহান্নামের আগুন এখন নিকশ কালো। একসাথে 2 জনকে ফেললে শাস্তি পাবে, কিন্তু একজন আরেকজনকে দেখতেও পাবে না। ওই জাহান্নামের কালো আগুনের উপরে আল্লাহ ফুলসেরাত বানায় দেবে, বানায় বলবে, এটা পার হও। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে, ওটা পার না হয়ে একজনও জান্নাতে যেতে পারবে না। আর যার ঈমান নাই, সে ফুলসেরাত পার হওয়ার কোনো সুযোগও নাই। এই জন্য আলোচনাগুলো শুনবেন আর ঈমানকে শক্ত করে ধরবেন। আজকে ঈমানের হরণ চলছে। শয়তান চারদিকে জাল পেতে রেখেছে। পাখি ধরার জন্য যেমন শিকারীরা জাল পেতে রাখে, ওই জালের মাঝে পাখি আটকা পড়ে কখন, সেটা পাখি টেরও পায় না। আপনারা হুদহুদ পাখির নাম শুনেছেন, যেটা সুলাইমান আলাইহিস সালামের সেই সূরা নামলের আলোচনায় আছে, মালিলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। ওই হুদহুদ পাখির ব্যাপারে তাফসীরে পাওয়া যায়, সে আকাশে থেকে জমিনের পেটের ভিতরে কোথায় পানি আছে সেটা দেখতে পায়, কিন্তু শিকারীর জাল যখন পেতে রাখে হুদহুদ, ওই জালে আটকা পড়ে। এত সচেতন পাখি, সেও জালে আটকা পড়ে যায়। শিকারী পাখি ধরার জন্য জাল পাতে। এবার বলুন তো, ঈমান হরণ করার জন্য শয়তানের জাল আছে না নাই? শিকারীর জালের মতো দুর্বল না আরো শক্তিশালী? শয়তান তার বুদ্ধিমত্তা দিয়ে, তার এলেম দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার বয়স বেশি, এলেম বেশি, বুদ্ধি বেশি, সবটা নিয়ে আপনার কাছে আমার কাছে আসে ঈমান হরণ করতে। যখন দেখে যে হুজুর এত বড় আলেম, কোনোভাবে হুজুরের ঈমান হরণ করা যায় না, তখন ওই হুজুরকে ফতুয়া শিখায় যে তুমি অমুকের কাফের কইয়া দাও। তো এমন লোকের কাফের কওয়াইছে যে কাফের না, আলটিমেট হুজুর কাফের হয়ে গেছে। শয়তান হাততালি দিয়ে হাইসা কয়, তোমার আমি মূর্তি পূজা করাইয়া কাফের বানাতে পারি নাই, কিন্তু আজকে ভালো মানুষকে কাফের ফতুয়া দেওয়াইয়া উল্টা কাফের বানাইয়া ছেড়ে দিলাম। কার কাছে যে কোন সুরতে আসে বলা যায় না। শয়তানের জাল অনেক শক্তিশালী। সে আল্লাহ তাআলাকে কসম করে বলেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আমি ওই রাস্তায় বসে থাকবো, কোন দিক দিয়ে জান্নাতে যায় আমি দেখে ছাড়বো। সে আল্লাহকে কয়, ওয়া ইজ্জতি ইয়া রব্বি, ও আমার রব আল্লাহ, আমাকে তুমি পথ হারা করেছ, তোমার ইজ্জতের কসম করে বলছি, আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখব। লাউগবিয়ান্নাহুম, লামে তাবিদ না তাকিদ নুনে সাকিলা। আমি শয়তান চ্যালেঞ্জ করলাম আল্লাহ তোমার সাথে, আমি অবশ্যই তাদেরকে পথ হারা করে ছেড়ে দেব। শয়তান কি চ্যালেঞ্জ করে ঘুমাচ্ছে না কাজে আছে? 24 ঘন্টার মাঝে কত ঘন্টা ঘুমায়? শয়তান ঘুম যায় না, রেস্ট নেয় না, 24 ঘন্টা সচল অ্যাক্টিভ। এই জন্য ঈমান খুব সাবধান। ওই জাহান্নামের কালো আগুনের উপরে আল্লাহ দেবেন ফুলসেরাত। তারপরে আল্লাহ বলেন, এটা আমার সিদ্ধান্ত। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা,
তোমাদেরকে সেটা পার হওয়া লাগবে। নিচে জাহান্নাম, উপরে ফুলসিরাত। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের কালো আগুন বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন প্রখর করলেন যার মাঝে এক সেকেন্ডও থাকা যাবে না। রাসূল বলেন ইউতা ইয়াউমাল কিয়ামাম বিআনউমি আহলিদ দুনিয়া মিনাল কুফার। আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার ফয়সালা যখন শুরু করবেন, তখন তিনি ফেরেশতাদেরকে বলবেন, দুনিয়াতে আমি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছি, এমন একজন কাফেরকে আমার সামনে আনো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ধন দৌলত, ক্ষমতা, সব দিক থেকে যে এক নাম্বার ছিল তাকে নিয়ে আসো। আসলে দুনিয়ার নেয়ামতের দিক থেকে মুসলমানদের সে কাফেররা এগিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে কারুন, সেও তো কাফের। ক্ষমতার দিক থেকে ফেরাউন, নমরুদ, সেও তো কাফের। সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত লোকটাকে আনো। সবচেয়ে বেশি নিয়ামত যে পেয়েছে এমন কাফেরকে হাজির করা হবে। আল্লাহর সামনে আসার পর আল্লাহ বলবো উগমুসু ফিন্নারে গামসাতান ফায়ুগমাসু ফিহা। এই লোকটাকে জাহান্নামের আগুনের ভিতরে একটু ঢুকাও। জাহান্নামের আগুনে ঢুকায়া জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত লোকটাকে জাহান্নামের ভিতরে এক সেকেন্ডের জন্য ঢুকায়া তারপরে ফেরেশতারা তাকে বের করে নিয়ে আসবে, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা এবার তাকে বলবেন, আই ফুলান মা আসাবাকা মিন নাঈম কাত্তুফ। এ মিয়া, দুনিয়াতে কি কি নিয়ামত পেয়েছো, দুই একটার কথা বলো দেখি, মনে আছে নাকি? ওই ব্যক্তি তখন বলবে, মা আসাবানি মিন নাঈমিন কাত্তু। আমি দুনিয়ায় কোনোদিন কোনো নিয়ামত দেখি নাই, কোনো নিয়ামত আমাকে স্পর্শ করেনি। জাহান্নামের এক সেকেন্ডের আযাব অতীতের সব নিয়ামত ভুলিয়ে দেবে। অথচ সে ছিল দুনিয়াতে কি সবচেয়ে বেশি নিয়ামতওয়ালা। ওর মতো নিয়ামত আর কেউ পায় নাই, সে এক নাম্বার ছিল। জাহান্নামের এক সেকেন্ডের শাস্তি সব নিয়ামত ভুলিয়ে দেবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এবার হাজির করো বিআশাদ্দিল মুমিনিনা দাররাও ওয়া বালাআ। মোমেনদের মাঝে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে দুনিয়ায়, সবচেয়ে বেশি মুসিবতে ছিল, করাত দিয়ে দুই টুকরা করেছে এমন মোমেনও, লোহার চিরুনি দিয়ে জীবিত রেখে গায়ের মাংসগুলো খসায়া তারপর হত্যা করেছে এমন মোমেনের ঘটনা কোরআন হাদিসে। গলার মাঝে রশি লাগাইয়া টানছে, পিঠের মাঝে শেকা দিছে, বাবলা কাটা বিছায়া জীবিত অবস্থায় হাত পা বেঁধে কাটায় ফেলেছে, তারপরে মাটি চাপা দিয়ে জীবিত হত্যা করেছে। কতভাবে কত শাস্তি দিয়েছে জালেমেরা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এমন একজনকে আনো, কষ্টের দিক থেকে যে সিরিয়াল এক নাম্বার, তারপরও ঈমান হারা হয় নাই, জীবন দিয়েছে হাসতে হাসতে, কষ্ট সহ্য করেছে, ঈমান পরিত্যাগ করে নাই, তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহুল জান্নাহ, তোমরা তাকে জান্নাতে প্রবেশ করাও। গামসাতান, সামান্য সময়ের জন্য তাকে জান্নাতে ঢুকায়া নিয়ে আসো। আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া আবার সাথে সাথে বের করে এনে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, আই ফুলান, ও মিয়া, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই দুনিয়ায় তোমাকে কি কি শাস্তি দেয়া হয়েছিল, দুই একটা কাহিনী আমাকে একটু শোনাও। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখার পরে দুনিয়ার সব শাস্তির কথা ভুলে বলবে, মা আসাবানি মিন বালাইন কাত্তু। দুনিয়া আমি কখনো কোনো বিপদ দেখি নাই, কোনো বিপদ আমাকে স্পর্শ করেনি। বিপদ আবার কোত্থেকে? আমি তো বিপদ দেখিয়ে নাই। জান্নাতের এক সেকেন্ডের নিয়ামত দেখে সব কষ্ট ভুলে যাবে, জাহান্নামের এক সেকেন্ডের শাস্তিতে সব নিয়ামত ভুলে যাবে। এজন্য আমাদের প্রাধান্য দিতে হবে আখেরাতকে। কিন্তু আমরা কয়জন দিয়েছি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছে, বরং তোমরা তো দুনিয়া পাই আখেরাতকে ভুলেই গেছো। তোমরা দুনিয়াকেই তো প্রাধান্য দিয়ে বসে আছো, দুনিয়ার নিয়ামতের জন্য পাগল হয়ে গেছো। আল্লাহর পথে চলতে গেলে বিপদ মুসিবত আসবে, এমন আয়াত কোরআনে আছে কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে ঈমান আনছি বললে আমি ছেড়ে দেব? আমি কি পরীক্ষা করব না? বিপদ দেব না? মুসিবত দেব না?
নবীগণ জান্নাতের পথের যাত্রী, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। ওই জান্নাতের পথে চলতে গিয়ে নবীদের জীবনে বিপদ আসে নাই? এই বিপদ আসাই প্রমাণ করে আপনি ভালো মানুষ। কিন্তু বিপদ আসবে, এই জন্য আমরা জান্নাতের পথে চলতে চাই না। হক কথা বললে মামলা হয়, হক কথা বললে জেলে যাওয়া লাগে, হক কথা বললে নেতার চক্ষুশূল হওয়া লাগে, হক কথা বললে ইমামতি চলে যাবে, হক কথা বললে ব্যবসাটা লস হয়ে যাবে। এই জন্য আমরা হক বলে এ মুসিবতে পড়ব না, বরং হকের ব্যাপারে চুপ, হক বলবো না। বলুন তো, হক কথা বলার লোক কি সমাজে বেশি না কম? তো জান্নাতে না সবাই যাইতে চায়, তো হক কেন বলবেন না? হক বললে বিপদ আসবে, বিপদ আসাই তো প্রমাণ করে আপনি হকের উপরে আছেন। আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। আপনি হক কথা না বলবেন, আপনি বোবা শয়তান হবেন। শয়তান কি জান্নাতি? তা আপনি কেমনে জান্নাতের আশা করেন? এই জন্য দুনিয়ার বিপদ কোনো বিপদ না, বরং আল্লাহ তাআলা এমন জান্নাত বানাইছে, এখানকার বিপদ যেখানে শেষ হবে সেখান থেকে জান্নাতের নেয়ামত শুরু হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে কাজগুলো করা লাগবে। এখন যারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ওই জাহান্নামটাকে হাসরের ময়দানে হাজির করা হবে। قال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। আল্লাহ তাআলা জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধবেন। জাহান্নামকে বেঁধে প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেবেন। ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামটাকে টেনে হেসরায়া তারপরে হাসরের মাঠে হাজির করবে। সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা জাহান্নামের আওয়াজ শুনতে পাবে। পানি চুলার উপরে যখন গরম করা হয়, এক পর্যায়ে উতরাতে থাকে, উতরালে যে আওয়াজ শোনা যায়, জাহান্নামের ভিতর থেকে উতরানোর আওয়াজ শোনা যাবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ। জাহান্নাম ও জাহান্নামীদেরকে দেখতে পাবে, ওই তো দাঁড়ায় আছে লোকগুলো, জাহান্নামের দিকে তারা আসছে। দূর থেকে জাহান্নাম নিজে দেখবে। ইযা রাআতহুম, রাসূলুল্লাহ বলেন, লাহা উনুকুন ইয়াখরুজু মিনহা উনুক লাহু উযনান তাসমাআন ওয়া আইনান তুবসিরান ওয়া লিসানুন ইয়ানতিক। জাহান্নামকে আল্লাহ তাআলা সেদিন একটি গর্দান দেবেন, তার একটি মাথা থাকবে, গর্দান বের হবে, মাথা বের হবে। ওই জাহান্নামে দুটি চোখ থাকবে, যে দু চোখ দিয়ে সে দেখবে, দুটি কান থাকবে, যে দু কান দিয়ে সে শুনবে, তার একটি মুখ থাকবে, যে মুখ দিয়ে সে কথা বলতে পারবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, দূর থেকে দেখা যাবে জাহান্নামীরা আসছে জাহান্নামের দিকে। সামিউ লাহা তাগাইয়ুজাও ওয়া জাফিরা। সামিউ লাহা তাগাইয়ুজা, জাহান্নাম ক্রোধে ফেটে পড়ছে, উতরানোর আওয়াজ শোনা যায়। শাহীকা, জাহান্নামের ভিতরে বড় বড় তর্জন গর্জন শোনা যাচ্ছে। জাফিরা, জাহান্নাম এরকম ক্ষোভে ফেটে পড়তে থাকবে। জাহান্নামীদেরকে ফেলা হবে, আর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো চাই, আরো ফেলো, আরো ফেলো, আরো ফেলো, আরো ফেলো। ফেরেশতারা জাহান্নামীদেরকে সেদিন তাদের কপালের চুল এবং মাথার পায়ের গোড়া দু জায়গায় ধরবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কপালের চুলে ধরে, একবারে পায়ের তলায় ধরে, উল্টা করে পাজরের হাড্ডিটা ভেঙ্গে, মাজার হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানায়া ফেলতে থাকবে। আর জাহান্নাম জোরে জোরে আওয়াজ করে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো ফেলো, আরো ফেলো, আরো ফেলো। তার এই কথা বন্ধ হবে না। জাহান্নাম ক্রোধে ফেটে এ কথা বলতে থাকবে। হাসরের মাঠে জাহান্নামে ফেলার মতো একটা লোকও আর নাই, সবগুলো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তার বক্তব্য শেষ হবে না, সে বলতেই থাকবে, আরো চাই, আরো ফেলো। ফায়াদাউর রাব্বু কদামাহু আলাইহা ফাতাকুলু কাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামে ফেলার মতো লোক আর নাই, কিন্তু সে বলবে, আরো চাই, আরো চাই, আরো চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পিঠের উপর আল্লাহর একটা কদম ফেলে দেবেন। ফাতাকুলু কাত, তখন জাহান্নাম বলবে দ্যাটস এনাফ, যথেষ্ট। আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে পা ফেলার আগ পর্যন্ত জাহান্নাম বলবে আরো দাও, ও ফেরেশতারা ফেলো বেশি করে। আল্লাহ তাআলা এক পর্যায়ে পা ফেলার পরে, কদম ফেলার পরে জাহান্নাম এবার বলবে দ্যাটস ওকে, আর লাগবে না। ওই জাহান্নামের চারদিকে আল্লাহ তাআলা বিশাল বাউন্ডারি ওয়াল বানাবেন। আমাদের দেশে জেলখানা, চারিদিকে বাউন্ডারি ওয়াল আছে। উন্মুক্ত জায়গার ওয়াল লাগে না, বাউন্ডারি লাগবে। জেলখানা শাস্তির জায়গা, কেউ যেন পলাতে না পারে, পালানোর সুযোগ নাই। জাহান্নাম জেলখানা, কয়েদখানা। এটা সিজ্জিন, সিজনুন, জেলখানাকে বলা হয়। রাসূলুল্লাহ বলেন সুরাদিকুন নার আরবাআতু জুদুরিন কাসফু কুল্লু জিদারিন মাসিরাতু 40 সানা। জাহান্নামের চারদিকে বড় বড় করে 4টা ওয়াল আল্লাহ তাআলা বানাবেন। কোনো জাহান্নামী পালানোর কল্পনাও করতে পারবে না। এক একটা ওয়ালের পুরুত্ব হবে 40 বছরের রাস্তা। জাহান্নামের চারদিকে ওয়াল থাকবে কয়টা? আমাদের জেলখানা কয়টা থাকে? একটা। জেলখানার চারপাশে অনেক উঁচু একটা ওয়াল থাকে। ওই ওয়ালটার পুরুত্ব হয়তো 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট হবে। আর জাহান্নামের চারপাশে ওয়াল থাকবে 1টা, 2টা, 3টা, 4টা। এক একটা পুরুত্ব হবে 40 বছরের রাস্তা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ওই জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, ইন্নাল কাফির লা ইউসহাবু লিসানুহুল ফারসাখ আউল ফারসাখাইন ইয়াতাতাওয়াহুন নাস। জাহান্নামীকে প্রথম ব্যক্তিকে যখন ফেলা হবে, ওই ব্যক্তি জাহান্নামে পড়ার সাথে সাথে কষ্টে তার জিহ্বা বের হয়ে যাবে। জাহান্নামের তাপ শাস্তিতে বেশি পিপাসা লাগলে কুকুরগুলোকেও দেখবেন জিহ্বা বের করে হাঁপাতে থাকে। যখন জাহান্নামী খুব বেশি পিপাসায় পড়ে যাবে, জাহান্নামে পড়ার সাথে সাথে চামড়া জ্বলে গেল, মাংস জ্বলে গেল, আবার ঠিক করে দেয়া হলো, প্রচণ্ড কষ্টে জিহ্বাটা বের হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন তার জিহ্বাটা হবে 1 ফরসক অথবা 2 ফরসক লম্বা। 3 মাইলে 1 ফরসক হয়, তাহলে তার জিহ্বা 1 ফরসক হলে 3 মাইল, 2 ফরসক হলে 6 মাইল। এত বড় হবে, পরবর্তী জাহান্নামীরা ওই ব্যক্তির জিহ্বার উপর দিয়ে হাঁটতে থাকবে। দ্বিতীয় জনকে ফেলা হবে, তার জিহ্বাটাও বেরিয়ে যাবে, পরবর্তীরা তার জিহ্বার উপর দিয়ে হাঁটবে। তৃতীয় জনকে ফেলা হবে, তারও জিহ্বা বেরিয়ে যাবে, তার উপর দিয়ে পরবর্তী জাহান্নামীরা হাঁটবে। এইভাবে জিহ্বাগুলো বের হবে, পরবর্তী জাহান্নামীরা মারাতে থাকবে। নাউযুবিল্লাহ। এত কষ্টের জায়গা জাহান্নাম। আল্লাহর হাবিব বলছেন, শোনো, ওই জাহান্নামে পড়ার পরে পিপাসায় ক্ষুধায় লোকগুলো চিৎকার দেবে, আলকাল্লাহু আলাইহিমুল জুআ। আগুনের শাস্তির ভিতরে আল্লাহ ক্ষুধার শাস্তি ঢেলে দেবেন। আগুনের শাস্তিতে লোকগুলো যে পরিমাণ কষ্ট পাচ্ছিল, ক্ষুধার শাস্তি, ক্ষুধার তীব্রতার কারণে ওই পরিমাণ কষ্ট তারা আবার নতুনভাবে অনুভব করবে। এক পর্যায়ে লোকগুলো চিৎকার দিয়ে বলবে, ও আমাদের রব, আমাদের খাবারের ব্যবস্থা করো। তারা খাবার চাইবে। যখনই তারা খাবার চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দেবেন। জাহান্নামীদের খাবারের নাম হলো যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম ইয়াগলি কালমুহুল ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তারা খাবার চাওয়ার পরে খাবার দেয়া হবে শাজারাতু যাক্কুম। যাক্কুম হলো এমন একটি গাছের নাম, যে গাছটা জাহান্নামের আগুনের ভিতরে জন্ম নেবে। তুআমুল আসিম, এটা পাপিষ্ঠদের খাবার। ওই যাক্কুম গাছের রস তাদেরকে খাওয়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লাওয়ান্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আহলা দারাদ দুনিয়া মাঈশাহুম ফামান বিমান ইয়াকুমু তুআমা।
ওই জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি দুনিয়ার দিকে ফেলে দিত, তাহলে এক ফোঁটা রসের বিষাক্ততার কারণে তামাম দুনিয়া বসবাসেরও অনুপযোগী হয়ে যেত। ইন্না কাতরাতাম মিন কাতরাতি জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আহলাদ দুনিয়া মাআইশাহুম। যে দুনিয়াতে মানুষ যে বসবাস করছে, বসবাসের পুরা উপযোগিতা এক ফোঁটা রসে অনুপযোগী করে দিত, নষ্ট করে দিত। ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। এবার রাসূল বলে, এবার একটু তোমরা ভাবো তো, এই রস যে খাবে তার কি অবস্থা হবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ তাআলা বলেন, প্রচণ্ড ক্ষুধার কারণে তারা কিন্তু খাবে। ক্ষুধার তীব্রতায় মানুষ যখন পড়ে তখন মরা গরুর গোস্ত, পিপাসার তীব্রতায় নিজের প্রস্রাব নিজে খেয়েছে, এমন ঘটনাও শোনা যায়। পিপাসা কাকে বলে, ক্ষুধা কাকে বলে, যারা এই জাতীয় বিপদে পড়ছে তারাই জানে। ক্ষুধা লাগছে খেয়ে ফেলেছেন, আপনি বুঝবেন না ক্ষুধা কি। ক্ষুধা লাগছে খাবার নাই, তাহলে বুঝবেন ক্ষুধা কারে কর। ক্ষুধা কি জিনিস? নিজের গায়ের গোস্ত নিজে কামড়ায় খাইতে মন চায় ক্ষুধা লাগলে। আল্লাহ তাআলা বলছেন তারা খাবে। এই প্রচণ্ড মারাত্মক দুর্গন্ধপূর্ণ জাক্কুম গাছের রস তারা খাবে। কালমুহলি ইয়াগলি ফুল বুতুন, পেটের ভিতরে যাওয়ার পরে চুলার উপরের যেরকম পানি উতরায়, তাদের পেটের নাড়িগুলো উতরাতে শুরু করবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, পায়খানার রাস্তা দিয়ে নাড়িবুড়ি সবগুলো বের হয়ে যাবে। আমি আল্লাহ আবার ঠিক করে দেব। আবার পিপাসায় পরে বলবে, ক্ষুধায় পরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুফ। আরে কায়তা আল্লাহ তাআলা বলেন, যখন প্রচণ্ড পিপাসায় তারা কাতর হয়ে বলবে, রব পানি দাও, পানি দাও, পানি দাও, তখন আমি তাদেরকে পানি দেব কাকরিজ জাইত। রাসূলুল্লাহ বলেন, তেলের গাদ নিচে জমলে পরে যে কালার ধারণ করে ওই রকম পানি আমি তাদেরকে খেতে দেব। সেটা হলো উসারাতুহা লিন্নার, জাহান্নামীদের গা থেকে বের হওয়া রক্ত পুঁজ যে জায়গায় জমা হয়েছে ওইগুলোকে আবার তাদের খাবার হিসাবে সাপ্লাই দেব। নাউযুবিল্লাহ। তোদের পুঁজ, তোদের রক্ত তোরা খা। কাকরি জাইত, সরিষার তেল আগে যারা গ্রামে ভাঙাইতো, মেশিন থেকে ভাঙাইয়া আনলে পরে রোদের মাঝে রেখে দিত, তারপর উপরে তেলগুলো, নিচে থাকতো গাদগুলো। আকরি জাইদ বলা হয়েছে ঠিক গাদ। পুঁজ যখন, রক্ত যখন একত্রিত হয়ে জমবে, জাহান্নামের কোনো কোনায় গিয়ে ওখান থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন বালতি ভর, তারা পানি চাচ্ছে, যা পানি দে। আল্লাহ পাক রাসূল বলছেন তাদেরকে এগুলো খাওয়ানো হবে। তারা আবার পিপাসা, আবার কাতর হয়ে আবার পানি চাইবে, আল্লাহ পানি দাও, পানি দাও। হঠাৎ করে দেখতে পাবে আকাশে মেঘমালা জমেছে, জাহান্নামের আকাশে মাথার উপরে মেঘমালা জমেছে। তারা মনে মনে ভাববে পানি বর্ষিত হবে, বৃষ্টি হবে, পিপাসাটা কমবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তখন তাদের মাথার উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, ওই পানিটা গায়ে পড়বে গরম পানি, গরম, প্রচণ্ড গরম। হামিম, গায়ে পড়ার সাথে সাথে তাদের গায়ের চামড়া মাংস সবগুলো গলে গলে মাটিতে পড়ে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, পেটে যা ছিল সব পড়ে যাবে, নাড়ি ভুঁড়ি সব পড়ে যাবে। ওয়াল জুলুদ, জুলুদ হলো জালদুনের বহুবচন, গায়ের চামড়াগুলো মাংস সহ খসে খসে পড়ে যাবে। কিন্তু পিপাসা কমবে না। তারা আবার খাবার চাইবে, আল্লাহ আবার দেবেন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ওই মানুষগুলো খাবার চাইবে, আল্লাহ তাআলা বলেন আমি আবার আরেক রকমের খাবার দেব। ওই খাবার হবে পানি মিশ্রিত। বিশ্ব নবী বলেন ফিহি কালালিব মিন হাদিদ, পানি এবং খাবার একসাথে দেব। পিপাসাও আছে, ক্ষুধাও আছে, তাই তারা হাতে পেয়ে খুশি হয়ে যাবে, ডক ডক করে গিলতে শুরু করবে। কিন্তু আমি ওই পানির মাঝে পানিকে করব গরম,
আর দেব লোহার বড় বড় আংটা, এগুলো গালের ভিতরে যাওয়ার সাথে সাথে গলার ভিতরে বিদ্ধ হয়ে যাবে। দড়ি মানি কাটা, রাসূল ব্যাখ্যা করছেন কালালিবু মিন হাদিদ, লোহা দিয়ে বানানো কাটা আংটা। আমাদের বিভিন্ন জন বাউন্ডারি ওয়াল দিলে যেন চোর ঢাকা ঢুকতে না পারে, উপরে কি দেয়, কিছু কাঁটাওয়ালা দেয়, আংটা করে বানায়া। এরকম কাঁটাওয়ালা আংটাওয়ালা বানায়া পানির মাঝে দিয়া পানি গরম করে আল্লাহ বলবেন খা দেখি, পিপাসার কারণে গলায় দেবে, গলার মাঝে এগুলো বিদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন ওই আংটা নিচের দিকেও যায় না, টেনেও বের করার সুযোগ নেই। আবার জাহান্নামের আগুন তো জ্বলছেই, চামড়া তো পুড়ছেই, নতুন আবার হচ্ছে, আবার পুড়ছে, এই অবস্থা এগুলোও চলছে, একটার পর একটা শাস্তি চলছে। এই লোকগুলোর হঠাৎ মনে পড়ে যাবে, আল্লাহ স্মরণ করিয়ে দেবে, দুনিয়ায় যখন আমাদের গলার মাঝে কাঁটা আটকিত তখন আমরা পানি পান করি, আমরা পানি পান করে এটা চেষ্টা করি সরানোর, তাদের মনে পড়বে, তখন তারা আল্লাহর কাছে আবার পানি চাইবে। রাসূল বলেন তারা পানি চাইলে আল্লাহ তাআলা আবার আকাশ থেকে গরম পানি ঢেলে দেবেন। ওই গরম পানি যখন পড়বে তারা দুই হাতে গরম পানি ধরে খেতে শুরু করবে। ইদা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহুহু ওয়া ইদা শারাবা কাত্তা মাহু হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পানিটা এত গরম হবে যখন খাওয়ার জন্য চেহারার কাছে নেবে, মুখের কাছে নেবে, শাওয়া ওয়াজহুহু, সাথে সাথে পুরাটা চেহারা ভুনা হয়ে যাবে, জ্বলে পুড়ে মুরগি যেমন ফ্রাই করে, শাওয়া ওয়াজহুহু, চেহারা পুরাটা ফ্রাই হয়ে যাবে, পুরাটা ভুনা হয়ে যাবে। ফাইজা শারাবাহু কাত্তা আমআহু, যখন সেটা পান করবে, পিপাসার তীব্রতার কারণে পান করবেই, রাসূলুল্লাহ বলেন প্রাণ পান করার সাথে সাথে পেটে যখন যাবে, পেটের নাড়ি বুড়ু সব কেটে কেটে ওই পানিগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এবং পায়খানার রাস্তা দিয়া তখন সেগুলো বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। আর এক হাদিসে বিশ্বনবী বলেন ওয়াহুম কালিহুন, আয়াতের ব্যাখ্যা ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ তাআলা বলে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, অঙ্গার। কালিহুন, লাকড়ি জ্বলতে জ্বলতে যেমন কালো হয় তারাও কালো হয়ে যাবে জ্বলতে জ্বলতে, কিন্তু পিপাসার তীব্রতার কারণে ওই কালো অবস্থায় পানি পান করবে। যখন পানি পান করবে ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ইলা ওয়াসাতি রাসিহি, যখন পানি পান করবে ওই পানির তীব্রতা এত গরম হবে, আস্তে আস্তে করে ঠোঁটটা জ্বলতে 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 নাক জ্বলে, চেহারা জ্বলে, মাথার মাঝ পর্যন্ত এসে যাবে। ওয়া তাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাযরিবা ইলা সুররাতিহি, নিচের ঠোঁটটা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে নিচের দিকে আসতে আসতে নাভি পর্যন্ত এসে যাবে, সবটা জ্বলে ফাঁকা হয়ে যাবে। আল্লাহ আবার ভালো করে দেবেন, আবার তীব্রতা দেবেন ক্ষুধা পিপাসার, আবার এই শাস্তি দেবেন, আবার ভালো করবেন, আবার এই শাস্তি দেবেন, এই শাস্তিও চলতে থাকবে আবাদুল আবাদ। যে শাস্তিগুলোর কথা আপনারা শুনছেন কোনোটারই শেষ নাই, এন্ডিং পয়েন্ট নাই, যে এত বছর পরে শেষ এটা নয়, কাফেরদের জন্য চিরকাল, খালিদিন ফিহা আবাদা, সেখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ তাদের নেই। কাফেররা সেখানে গিয়ে, জাহান্নামীরা গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ডাক দিবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে নাও, আমাদেরকে আরেকটা বার দুনিয়ায় পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা ওয়াদা দিলাম আমরা আর পাপাচারী হব না, যদি আবার পাপাচার করি আমরা জালেম, তুমি আমাদেরকে এনে শাস্তি যা মনে চায় দিও, তোমার কাছে আমাদের প্রার্থনা একটা বারের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাও। তারা চিৎকার দিয়ে বলতে থাকবে আল্লাহ, ও আল্লাহ একটা বারের জন্য পাঠাও, আর সহ্য হচ্ছে না। 40 বছর লাগাতার চিৎকার দেবে,
রব্বানা আখরিজনা মিনহা বলে বলে বলবে গালাবাত আলাইনা শাকওয়াতুনা, হে আল্লাহ আমরা পাপাচারী, আমরা অদম, আমরা স্বীকার করছি, তবে আমরা দুনিয়ায় গেলে আর অন্যায় করব না, আমাদেরকে একটা বারের জন্য পাঠাও। এরকম চিৎকার দেবে 40 বছর। 40 বছর পরে তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। কথাটা হবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে আর কখনো কথাই বলবি না। 40 বছর পরে আল্লাহ জবাব দেবেন, জবাবটা হবে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। অর্থাৎ তোদের সাথে আমার আর কোনো কথা নাই। সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ কাঁদবে। আল্লাহর হাবিব বলছেন ইন্না আলান নার ইয়াবকুনা ফিন্নার হাত্তা তাসিলা দুমুউহুম আলা উজুহিহিম কান্নাহা জাদাওয়াল। জাহান্নামীরা এমনভাবে কাঁদবে, চোখ থেকে পানি এত বেশি পরিমাণ বের হবে, যদি তোমরা তাকায় দেখতে তোমরা মনে করতে একটা নালা প্রবাহমান। জাদাওয়াল খাল, একটা নালা, চোখের পানি নালা হয়ে যাবে চেহারার উপরে, এত বেশি পড়বে। ফাতানকাতিউদ দুমু ফাতাসিলুদ দিমা ফাতাকাররাহাল উয়ুন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না, তখন তাদের চোখ থেকে রক্ত বের হতে থাকবে। ফাতাকাররাহাল উয়ুন, রক্ত বের হতে হতে চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা নৌকা তুমি ওই চোখের পানিতে একটু ছেড়ে দিতে চাইতে, চালাতে চাইতে, তাহলে একটা নৌকা সেখানে প্রবাহিত হয়ে যেত। কার দেবে, তারা কাঁদবে, কেঁদে কেঁদে তারা বলবে আল্লাহ আমাকে বের করো। কিন্তু সেদিনের কান্নার এক আনা দামও নাই, সেদিনের চিৎকারের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। কিন্তু বলুন তো আমার ভাইয়েরা, ওই কান্নাটা যদি এখন করা যায়, এই কান্নার উপকার আছে কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইয়া আইয়ুহান নাসু বকু ফাইন লাম তাসতাতিউ ফাত্তাবাকু। ও আমার বান্দা, আমার উম্মতের আল্লাহর বান্দারা, দুনিয়াতে কাঁদো, যদি কান্না না আসে কমপক্ষে কান্নার ভান করে আল্লাহকে ডাকো, কান্নার ভান করো। যদি একজন মুমিন আল্লাহর ভয়ে একান্তে চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানিও বের করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়ালাউ কানা মিসলু রাসি যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হাররামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের পানিও যদি কেউ চোখ থেকে বের করতে পারে, গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর ভয়ে যে একান্তে কাঁদতে জানে, আল্লাহ তাআলা শুধু জাহান্নামের আগুনই হারাম করেন না, তার জন্য আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দেন। জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইব, তবে মরার পরে চাইয়া কোনো লাভ নাই। এই জন্য এখনই চাইতে হবে, কাঁদতে জানতে হবে, অন্যায় অনাচার থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন শোনো, ওই জাহান্নাম কতটা গভীর হবে। আল্লাহর হাবিব বলছেন ইন্না সাখরাতাল আজিমা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ইলাইহি 70 আমা মা তুফদি ইলা কিরারিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের উপর থেকে বড় মাপের একটি পাথর যদি নিচে ফেলে দেয়া হয়, 70 বছর সে যেতেই থাকবে। মা তুফদি ইলা কিরারিহা, 70 বছরেও সে নিচে গিয়ে পৌঁছতে পারবে না। তাহলে জাহান্নামকে আল্লাহ তাআলা কত বড় বানাইছে, কত গভীর বানাইছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপের বিষয় হলো কিছু মুসল্লি ওয়াইল দোজকে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেয় যারা, তারা দোজকে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহদি ফিহি আল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা ইলা কাহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের গর্ত উপত্যকা,
যেখানে কাফেরকে ফেলে দেওয়ার পরে, জাহান্নামকে ফেলে দেওয়ার পরে 70 বছর সে নিচে যেতেই থাকবে। 70 বছর চলে যাবে। 70টি বছর, খরিফ মানে শরৎকাল, 70টি শরৎকাল মানে 70 বছর তলায় গিয়ে পৌঁছবে। 70 বছর যাওয়ার পরে ওই ওয়াইলে কারা যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি, যেই নামাজিগুলো নামাজের ব্যাপারে বেখবর, এক ওয়াক্তে আসে আর এক ওয়াক্তে নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, জোহরে আছে আসরে নাই, আবার নামাজের মাঝে কি বলে এটারও খবর নেই। নামাজে দাঁড়ায় বলছে ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপিষ্ঠের সাথে আমার সম্পর্ক নাই। দোয়া কুনুতের মাঝে বলেন না এটা? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যে পাপিষ্ঠ, যে অবাধ্য, পাপাচারী, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া পবিত্র ঘরে স্বীকৃতি দিচ্ছি, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে বলছি তার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। বাস্তবে তাই তো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কি বলছে জানেই না, বুঝেই না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য ওয়াইল দোজখ। কত নামাজি জাহান্নামে যাবে। নামাজ পড়ে ওজনে কম দেয় এমন ব্যবসায়ী নাই? হ্যাঁ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। নিজে আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। শুধুমাত্র ব্যবসায়ী কম দেয় না, শিক্ষক কম দেয়। ছাত্রকে পড়ানোর বেলায় এমনভাবে পড়ায় যেন বাকিটা প্রাইভেট পড়া লাগে। কোচিং সেন্টারের নাম কয়ে দেয়। হকের ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রীকে কম দেয়, স্ত্রী স্বামীকে কম দেয়, ভাই বোনকে কম দেয়, বোন ভাইকে কম দেয়, নিজের বোনের হক দেয় না। ভাই ধরে রেখেছে এমন ভাই এই মসজিদে নাই, ঠিক না? আছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আপনি মুতাফফিফদের একজন। আল্লাহ বলছে আপনার জন্য ওয়াইল দোজখ বানিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে পিছনে মানুষের বদনাম করে তাদের জন্য ওয়াইল দোজখের ঘোষণা করেছেন কে? আল্লাহ। সূরা শুধু তেলাওয়াত করলে হবে না, অর্থ জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। মানুষকে হেয় করে কথা বলে, সামনাসামনি লজ্জা দিয়ে দেয়, সামনাসামনি বদনাম করে দেয়, ভালো নয় এগুলা। আপনাকে দাওয়াত দিয়েছে যে ব্যক্তি, সে তার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার খেদমত করতে চেয়েছে, এটাই নিয়ম। কিন্তু আপনি লবণ বেশি হয়েছে, ঝাল কম হয়েছে এগুলো বলে সামনাসামনি হেয় করছেন, এমন কিছু লোক আছে কিনা? হুমাজা লুমাজা, সামনে বলে পিছনে বলে, বদনাম, মানুষকে হেয় করে, পিছনে গীবত করছেন, শেকায়াত করছেন। আল্লাহ বলে তোমাদের জন্য ওয়াইল দোজখ বানিয়েছি। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এ বাঁচার জন্য নিজের আমলকে এমনভাবে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যেন আপনাকে মুক্তি দেন। কারণ শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে মুক্তি পাওয়া সম্ভব না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম হলো একমাত্র দিন এবং এই দিন হলো পরিপূর্ণ। নামাজ রোজা হজ যাকাত আছে, বাকিটা নাই। আপনি পূর্ণ ইসলাম মানেন নাই, আপনার কপালে জান্নাতও নাই। তাই যদি জান্নাত পেতে চান আল্লাহর রহমতের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী হওয়া লাগবে। ছোট্ট ছোট্ট কাজও হেও মনে করা যাবে না, এটা করতে হবে। এর উছিলায় আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা বলবে এখানে কেন আসলা? কে তোমাকে এখানে এনেছে? তুমি কি জানো না এটা কত খারাপ জায়গা? মা সালাকাকুম সাকার, তোমাকে কে সাকারে আনলো, জাহান্নামে আনলো, কেন আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজের ব্যাপারে গাফেল ছিলাম, ঠিকঠাক মতো নামাজ পড়ি নাই, কত মানুষ গরিব ছিল, অসহায়ের প্রতি খাবার দিয়ে তাকাই নাই। একটু খাবার দাবার দেয়া, সহযোগিতা করা, যাকাত দেয়া, সাদাকা দেয়া, আমরা এগুলো করি নাই। না করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। লামলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি কিছু মানুষ দিয়া কিছু জিন দিয়া জাহান্নামকে ভরপুর করে ছাড়ব।
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীর মানে বেশি পরিমাণ। আমি জাহান্নামী বানাইছি অনেক বেশি মানুষকে। বাস্তব তাই। বর্তমান মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে 150 কোটি মুসলমান, বাকি 650 কোটি জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। ওই 150 কোটির মাঝে সব জান্নাতি? তারা আবার 73 দল। ওই 150 কোটি মুসলমান আবার কয় দল? সেখানে জান্নাতি কয় দল? তাহলে জাহান্নামী কত বেশি? আমি বেশি মানুষকে জাহান্নামীর জন্য বানাইছি। লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কারা হবে আল্লাহ এবার ব্যাখ্যা করছেন। আপনারা নিজেরা সেখানে আপনাকে খুঁজুন, আল্লাহ না করুক যদি তাদের দলে থাকেন এখনও তাওবা করার সুযোগ আছে। বেশি মানুষ জাহান্নামী হবে। লাহুম কুলুবুন, তাদের হৃদয় দিয়েছি, দিল দিয়েছি, বুঝ দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, ওই কলবকে কাজে লাগায় নাই। বুঝ দিয়েছিলাম আলেমরা জঙ্গি হতে পারে না, কোরআনওয়ালারা জঙ্গি হয় না, কিন্তু তারপরেও আলেমদের বিরুদ্ধে পত্রিকায় লিখেছে, এমন সাংবাদিক আছে না নাই? কারণ এটা লিখলে তাকে টাকা দেবে। তার পত্রিকা চালাচ্ছে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, সম্পাদক বাংলাদেশি। টাকা তার নয়, টাকা হলো সিআইএর, টাকা রয়ের, টাকা মোসাদের। ওই ব্যক্তিকে বসাইছে, মাসে 5 লাখ টাকা বেতন নাও তুমি। সম্পাদক মাসে 5 লাখ টাকা বেতন, বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, কর্মচারী ফ্রি। তোমার দায়িত্ব হচ্ছে আমরা যা চাই তোমরা ঠিক তাই লিখবা। এজন্য কলব বলে কাজটা ঠিক নয়, হৃদয় বলে ঠিক নয়, বিবেক বলে ঠিক নয়। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ বানানোর সময় ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তাকে দিয়েছি। মিথ্যাকে মিথ্যা বলতে, চুরিকে অপরাধ বলতে কামেল পাস করা লাগে না, এটা মূর্খ লোকও জানে। আমি সৃষ্টিগতভাবে দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব ছিল, বুঝের কাজে লাগায় নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল, চোখ দিয়ে সাদাকে সাদা দেখে নাই, কালোকে কালো দেখে নাই। বরং নিজের গবেষণা, নিজের চোখ বলে এদেশে ভালো মানুষের সংখ্যা বড়ই কম, কিন্তু যে কয়জন ভালো মানুষ আছে আলেম ওলামা তাদের একজন। সে জানে যে না, মাদ্রাসাগুলোতে জঙ্গির উৎপাদন হয় না, যে ইসলাম বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, যে ইসলাম বলে প্রয়োজন ছাড়া একটি চড়ুই পাখি হত্যা করা যাবে না, সেই ইসলাম জঙ্গিবাদ, সেই ইসলাম জঙ্গিবাদ অসম্ভব। এটা সে বোঝে, নিজের চোখে দেখে। প্রতি জুমায় সে একবার আলেমের সামনে 1 ঘন্টা বসে ওয়াজ শোনে। এই হুজুরেরা হত্যাকারী হয় না, কিন্তু আমারও তো মোসাদ 5 লাখ টাকা দেয়, লেখি কেমনে তাদের পক্ষে? বিপক্ষে লিখছে, সাদাকে সাদা কালোকে কালো মনে করে না, বরং 100% উল্টায়া দেয়। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, যা শোনা উচিত ছিল তা শোনে নাই। চোখ দিয়ে কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই, বরং এই চোখ দিয়ে সারাদিন সিনেমা নাটক দেখে এমন মুসল্লিও আছে আর কিনা? আল্লাহকে এই জন্য চোখ দিস? আমি চোখ দিয়েছিলাম, কাজে লাগাই নাই। কান দিয়ে সারাদিন FM রেডিও শুনতেছে, সারাদিন গান বাদ্য শুনছে, ওয়াজ শোনে না, ভালো কিছু শুনতে চায় না। মসজিদে আসলেও বারবার ঘড়ির দিকে তাকায়, হ্যাঁ সময় আসে না গেছে। অথচ সিনেমার সামনে 3 ঘন্টা বসে থাকে, 3 ঘন্টা সিনেমা দেখে। এমন কিছু জালেম আছে কিনা? 6 ঘন্টা ক্রিকেট খেলা দেখতেছে, একটানা 6 ঘন্টা, একদিনের ম্যাচ। স্টেডিয়ামে গিয়া টিকিট কাটছে 10,000, 5,000, 50,000 দিয়া, সাথে ব্যাগের মাঝে খাবার দাবার পানি লইয়া ঢুকছে, যেন কোনো ডিস্টার্বও না হয়। আর ওয়াজে আসলে 1 ঘন্টা শুনতে মন চায় না। আমি কান দিয়েছিলাম, কাজে লাগায় নাই, চোখ দিয়েছিলাম, কাজে লাগায় নাই, কলব দিয়েছিলাম, কাজে লাগায় নাই। ওদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। বলেন নাউযুবিল্লাহ। তারা সেদিন আফসোস করবে, বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা বলবে, যদি শুনতাম,
লাউ কুন্না নাসমাউ, হায় যদি শুনতাম, ও না কিলো আকলটাকে কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। আরে আল্লাহ যে কোরআনে কিচ্ছু বাকি রাখে নাই বলছে, বাস্তব কিনা? দেখছেন আলোচনা কিচ্ছু বাকি রাখে নাই। হাসরের মাঠে কি প্রশ্ন হবে, কবরে কি প্রশ্ন হবে, এগুলো গোপন না ওপেন? এমন পরীক্ষক কত দয়ালু যে সব প্রশ্ন আউট করে দিস। এরপরও যদি পাস না করে পরীক্ষকের দোষ দেয়া যাবে না। তারা সেদিন বলবে, আহ লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, যদি শুনতাম, আও না আকিলু, যদি একটু আকল কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। কিন্তু হইয়া তো গেলাম। আল্লাহর হাবিব বলছে, তালাতু ফিল জান্নাহ, ওই জান্নাত আমি উকি দিয়ে দেখলাম, ওয়ারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, ওয়াত্তালাতু ফিন্নার ওয়ারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জাহান্নামে উকি দিয়ে দেখি, জাহান্নামে প্রবেশ করেছি, রাসূল অন্য হাদিসে বলেছেন, প্রবেশ করে দেখি যারা জান্নাতে প্রবেশ করেছি, ওই জান্নাতে প্রবেশ করে আমি দেখতে পাই অধিকাংশ গরিব মানুষ জান্নাতে আগে চলে গেছে। জান্নাতি কারা? রাসূল বলছে, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে খবর দেব জান্নাতি কারা হবে? সাহাবারা বলে, অবশ্যই। রাসূল বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, দুনিয়ার দুর্বল মানুষগুলা, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যারা মাজলুম, জুলুম করা হয়েছে, কথা বলার ক্ষমতা দেয়নি, ধরে ধরে ফাঁসি দিছে, জেলে নিছে, জমি দখল করছে, বাড়ি দখল করছে, তাদের উপরে জুলুম চালাইছে, কথা বলতে দেয়নি, এই দুর্বল মানুষগুলোকে আমি জান্নাতে দেখে আসছি। সুবহানাল্লাহ। অধিকাংশ গরিব মানুষ জান্নাতে দেখে আসছি। আল্লাহর হাবিব বলে, যারা একই মানের আমলকারী, একজন ধনী আর একজন গরিব, আমল সমান, কিন্তু ওই গরিবটা ওই জান্নাত ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা গরিব আছি, হতাশ হব না আমরা। হারামভাবে টাকাওয়ালা হয়ে বড়লোক হওয়া লাগবে, চিন্তা মাথা থেকে সরান। কারণ দুনিয়াতে কষ্টে থাকবেন কত বছর? 20, 30, 50, 100, জান্নাত পাবেন 500 বছর আগে। সুবহানাল্লাহ। এবার বললেন রাসূল, আমি জাহান্নামে দেখেছি কি? শোনো, রাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নাম উকি দিয়ে দেখলাম জাহান্নামের অধিকাংশ হলো নারী। আমাদের সকলের ঘরে নারী আছে কিনা? বউ হিসাবে নারী, মা হিসাবে নারী, সন্তান হিসাবে নারী, বোন হিসাবে নারী, আপনি তার অভিভাবক। রাসূল বলেছে, অধিকাংশ নারীকে আমি জাহান্নামে দেখেছি। এই জন্য নিজেদের সন্তানদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, মায়ের ব্যাপারে, বোনের ব্যাপারে একজন আপনজন হিসাবে আপনাকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামকে বলা হয়েছে, কথা বলার অধিকার দেয়া হলো। হাসরের দিন জাহান্নাম কথা বলবে। জাহান্নাম সেদিন বলবেন, 3 ব্যক্তির উপরে আমাকে প্রাধান্য দেয়া হয়েছে, অতুল্লিন, জাওয়াজিন, মুতাকাব্বির। আমি জাহান্নাম প্রাধান্য পাবো 3 ব্যক্তির উপরে। আমি তাকে আমার পেটের ভিতরে ঢুকাবো, যে ব্যক্তি হবে অবাধ্য। অবাধ্য মানে আল্লাহ বলছে এই পথে চলো, রাসূল বলছে এই পথে চলো, সে আরেক পথে চলে, সে বাধ্য না অবাধ্য? বলছে পর্দা করো, সে করেনি। সুদ খেও না, সে খেয়েছে। ঘোষ খেও না, সে খেয়েছে। নামাজ পড়ো, সে ছেড়েছে। আল্লাহ এবং রাসূল যা বলেছে সে আনুগত্য করেনি, অতুল্লিন, সে অবাধ্য। আজকে তার উপর আমার প্রাধান্য। জাওয়াজ, আরেকজন হলো কর্কশ ভাষী, রুক্ষ, নামাজ পড়ে কিন্তু স্বভাবে রুক্ষতায় মানুষকে কষ্ট দেয়। অফিসারে বস, কলিগদের সাথে, সবগুলোর সাথে বদ আচরণ করে, এমন বস আছে কিনা? স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ইউনিভার্সিটির ভিসি, কলেজের প্রিন্সিপাল, অধীনস্থ ছাত্র, শিক্ষক, সবাইরে জ্বালাইতেছে। ব্যাংকের ম্যানেজার, অধীনস্থ যারা আছে সবার সাথে বদ আচরণ করে। জাওয়াজ, যে ব্যক্তি বদ আচরণকারী, রুক্ষবাসী, তাকে আল্লাহ পছন্দ করেন না। বলুন তো, আল্লাহ কি রুক্ষবাসী না মেহেরবান? আর রহমান আর রহিম। এই জন্য আপনি যদি মানুষের সাথে রহমতের আচরণ করেন, তাহলে আল্লাহর একটি গুণ আপনি নিজের ভিতর অর্জন করলেন। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হোক। আরেকজন মুতাকাব্বির, অহংকারী, যারা অহংকার করে তাদেরকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না।
এজন্য আসুন আমরা বদ আচরণগুলোকে পরিবর্তন করি, উত্তম আচরণগুলো গ্রহণ করি, একজন জান্নাতি মানুষের জীবনের আদলে নিজের জীবনকে গঠন করি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।